ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ওয়া জাহাদা ফি সাবিলি হাক্কা জিহাদি ইলা ইয়াউমিদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা তাআলা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রিয় দর্শক, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপারসল নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা শনিরাকড়া, ঢাকা। প্রিয় দর্শক, গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মুফতি আব্দুল হালিম। আপনারা জানেন, মাহে রমজানের এই পবিত্র ক্ষণে আমরা প্রতিদিন একটি বিষয় নিয়ে কথা বলি। আজকের আলোচনার বিষয় হচ্ছে পিতামাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য। অত্যন্ত কমন একটি বিষয়। এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিজ্ঞ ইসলামিক স্কলারকে। আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন। আমার বাম দিকে রয়েছেন আলমানার মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া পার্সোনালিটি হাফেজ মুফতি হেমায়েতুদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমরা ইতিপূর্বে আপনারা জেনেছেন যে আজকের বিষয় পিতামাতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য। প্রথমেই আমি যাব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন, আপনি যদি এই বিষয়ে আলোকপাত করতেন। আজকে এমন একটি টপিকস নিয়ে আলোচনা করছি, সত্যিকার অর্থে যেই টপিকসটি আলোচনা না করলেই আমরা মানুষ হিসেবে পৃথিবীতে আসা এবং আমাদের অস্তিত্ব যেটা সেটা অসম্পূর্ণ থেকে যায়। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আমরা শুরুতেই যদি এই বিষয়টা বিশ্লেষণ করি, সেটা হচ্ছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন ইজ দ্য সিলেক্টেড রিলিজন অফ আল্লাহ। এই প্রেক্ষাপটে বিভিন্ন দার্শনিকগণ এই টপিকসগুলো অথবা এই প্রবাদগুলো এনেছেন কোত্থেকে? কোরআন থেকে বিশ্লেষণ করে। তো পিতামাতার হকের প্রতি রব্বে করিম যেই কোরআনে করিমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে রব্বে করিম ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কালাকাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলাল কারীমা ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চমৎকারভাবে রব্বে করিম তার বান্দার প্রতি যে দায়িত্ব এবং কর্তব্যের কথা বলেছেন। আমরা হাদিসে কুদসির মধ্যে শুনেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এরপরে আমরা এই বিষয়ের উপর একটা হাদিসের একটা উদ্ধৃতি পেয়েছি, সেটা হচ্ছে হক তিন প্রকার: হকুল্লাহ, হকুল ওয়ালিদাইন ও হকুন নাস। এই তিন প্রকার হককে প্রথমত রব্বে করিমের পক্ষ থেকে আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বার্তা হিসেবে রেখে গিয়েছেন। তো সেখানে সূরা বনী ইসরাঈলের যে আয়াতটি আমি এখানে মেনশন করেছি, সেটা হচ্ছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। কত কঠিন আয়াত, যে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ফার্স্ট টার্মস অ্যান্ড কন্ডিশন ফ্রম দ্য হোলি কোরআন ফর দ্য মেসেজ ফর দ্য পিপল হু আর বিলিভার, যারা মুসলিম এবং যারা বিশ্বাসী তাদের উপর রব্বে করিম এই আয়াতটি নাজিল করেছেন। তো এই আয়াতের মধ্যে রব্বে করিম যে নির্দেশনা দিয়েছেন, যে অন্য আয়াত আল্লাহ বলছেন যে ওমাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ইলা আখিরিল আয়া, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে মনে হয় যেন 7 আসমান তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, অথবা জমিনের মধ্যে এসে পড়ার পরে জমিনের পাখি এসে তাকে সবল মেরে নিয়ে এমন অচিন জায়গায় তাকে নিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তার কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। কাকে? যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরিক করে। এই টপিকসটার ক্ষেত্রে একাধিক আয়াত আছে। আল্লাহর সাথে যদি বান্দা শিরিক না করে, তাহলে আল্লাহ অন্য যে কোনো গুনাহ যদি বান্দা করে, বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বান্দাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। কিন্তু ফার্স্ট টার্ম প্রথমটা গেল
ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এই আয়াতের উপর আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু যেহেতু সংক্ষিপ্ত আলোচনা, এদিকে আমি না গিয়ে আমার টপিক্সটা আমি সেকেন্ড টার্মস অ্যান্ড কন্ডিশন নিতে চাচ্ছি। সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে ওয়াদি আত্ম করেছেন রব্বে করিম, বলেছেন ইংরেজিতে আমরা কনসোনেন্ট বলি, যেটাকে সংযুক্তিকরণ বলে। তো বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তো আল্লাহ প্রথম আয়াতের ঠিক অংশ বিশেষকে দিয়ে আল্লাহর হুকুমের প্রতি আল্লাহ নির্দেশনা প্রদান করেছেন, ফর যে আইন আমরে হাজার মারুফ করেছেন। আল্লাহর হুকুমের পরেই পিতামাতার হক এরসেন আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও পৃথিবীর মানুষেরা ও সন্তানেরা, তোমরা তোমাদের বাবা মার প্রতি ইহসান করো। হোয়াট ইজ দ্য মিনিংস অফ ইহসান? ইহসান শব্দের অর্থ হচ্ছে পৃথিবীতে যত সদ্ব্যবহারের যতগুলো পন্থা আছে, যত সর্বোচ্চ বিনয়, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, ভালো ব্যবহার, উত্তম আচরণ, সেবা, সুস্থতা। শেখ, আপনি অত্যন্ত চমৎকার করে একেবারে জোরালো কণ্ঠে আপনি আলোচনা করছিলেন। এ পর্যায়ে আমরা যাচ্ছি আলমানার মডেল মাদ্রাসার অনারেবল প্রিন্সিপাল হাফেজ মুফতি হেমায়েতুদ্দিন। আপনি যদি এই বিষয়টাকে আরেকটু বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া হামালাতহু উম্মুহু কুরহা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে তাদের পিতামাতা না হলে কিন্তু আমরা পৃথিবীতে আসতাম না। আর মানুষকে এই পৃথিবীতে পারিবারিক জীবন গঠনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সর্বপ্রথম পারিবারিক জীবন গঠনের যে সর্বপ্রথম যে বৈধ পন্থা, সেটা হচ্ছে বিবাহ। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা। বৈধ দাম্পত্য জীবনের মাধ্যমে যে পারিবারিক জীবন শুরু হয়, সেই পারিবারিক জীবনে আমরা পিতা এবং মাতার মাধ্যমে এই পৃথিবীতে আমরা আগমন করে থাকি। তো এই মানুষ এই পৃথিবীতে আসার যে মাধ্যম, সেটি হচ্ছে পিতা এবং মাতা। তাই এই পিতা এবং মাতা, তাদের যে কত কষ্ট, তাদের যে কত শ্রম, তাদের যে কত অবদান, এটা বলে শেষ করা যাবে না। পৃথিবীর যত মনীষী, যত নবী রাসূল, যত ওলিয়া উলিয়া পৃথিবীতে এসেছে, সবাই কিন্তু বাবা মার মাধ্যমেই পৃথিবীতে এসেছে। এবং তারা সবাই কিন্তু বাবা মাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের নির্দেশিত যেই আল্লাহর যে কোরআনের বাড়ি, যে পিতামাতার প্রতি তোমরা ইহসান হও, পিতামাতার প্রতি তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কিলা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। যে ব্যক্তি তাদের পিতা এবং মাতা একজনকে অথবা দুজনকে পাইল, কিন্তু তারা পিতামাতার খেদমত করে, পিতামাতার প্রতি ইহসান প্রদর্শন করে, পিতামাতার প্রতি দায়িত্ব পালন করে তারা জান্নাতে যেতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। এই দোয়া করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ, আপনি চমৎকার বলছিলেন। এখানে যে আল্লাহ বলছেন এই আয়াতে যে ওয়ালা তাকুল্লাহুমা উফ উফিম ওয়ালা তানহারহুমা, এখানে ওয়ালা তানহারহুমা তো তোমরা ধমক দিবে না, সেটা পরে, কিন্তু উফ দিয়ে এখানে আল্লাহ কি বুঝালেন? এটি একটি উফ, কোরআনুল কারীম আপনারা জানেন যে একটি শব্দ, কোরআনুল কারীমের একটি শব্দ গঠন হয় 3টি হরফ দিয়ে আরবিতে। একটি কোরআনুল কারীমের একটি শব্দ হচ্ছে এই পৃথিবীর, আমরা মনে করি এটার কোনো ভ্যালু নেই। তাই কোরআনুল কারীমের একটি শব্দ এই পৃথিবীর একটি অ্যাটম বোমার চেয়ে বেশি আপনার শক্তিশালী। তো উফন শব্দটা হচ্ছে অর্থাৎ যে পিতামাতার কষ্টের মানে বহিঃপ্রকাশ। তারা যেন সন্তানের থেকে কষ্ট পেয়ে, অর্থাৎ সামান্যতম তারা যেন এই কথাটা না বলে যে আমার কাছে কষ্ট লাগছে, আমার ছেলেটা আমাকে এই কাজটা করতে পারলো, আমাকে কষ্ট দিতে পারলো। এই যে এটাই হচ্ছে উফ, মানে অর্থাৎ যে পিতামাতা যে কষ্ট পেল, সে যখন এই মন থেকে একটু আমার ছেলে আমাকে কষ্ট দিল, আমার মেয়ে আমাকে কষ্ট দিল, আমার এই অমুক ভাই আমাকে কষ্ট দিল, এই যে এই শব্দটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই 2টি উফুন, এখানে আপনার 2টি হরফ 3টি হরফে এই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গোটা পৃথিবীর ছেলে এবং মেয়েদেরকে সতর্ক করছেন এখানে, যে তোমরা যখন তোমাদের বাবা মার সাথে কথা বলবে, শ্রদ্ধার সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে, বিনয়ের সাথে বাবা মার সামনে তোমাদেরকে কথা বলতে হবে। আর কোনোভাবে বাবা মার সাথে
খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না, কিন্তু এটা অহরহ হচ্ছে, যে বাবাকে কিন্তু হত্যাও করছে আমাদের দেশে কালচারে। আমরা এই পর্যায়ে আমরা চলে গিয়েছি, আমাদের চরিত্র এখানে নেমে গিয়েছে, বাবা মাকে কিছু হতে না হতে আমরা বাবা মার সাথে খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি, এবং বাবা মাকে কোনো কোনো পর্যায়ে গিয়ে হত্যা পর্যন্ত হতে হচ্ছে আজকের এই পৃথিবীতে। শেখ, আপনি অত্যন্ত চমৎকার করে বলছিলেন, ওনার আগে আপনার কাছে কথা শুনছিলাম, তো আপনি যদি এই ব্যাপারে আরও কিছু বলতেন যে পিতামাতার ব্যাপারে আল্লাহ নবী কী বলেছেন। ধন্যবাদ আপনাকে আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে উদ্ধৃতি দিয়েছি পবিত্র কালামে পাকের, এবার আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে উম্মতের জন্য যে মেসেজটা দিয়েছেন সেই মেসেজটা আমি আলোচনা করতে চাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতার উপর আমার হক কী, অথবা আমার দায়িত্ব কর্তব্য কী? এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্ধৃতি দিয়ে বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। সুবহানাল্লাহ। এই তোমার বাবা মাই হচ্ছে তোমার জান্নাত, এই বাবা মাই হচ্ছে তোমার জাহান্নাম। এই হাদিসের বিশাল ব্যাখ্যা। যদি বাবা মার কোরআন এবং হাদিসের সুন্নাহ অনুযায়ী একজন সন্তান, এবং ছেলে হোক আর মেয়ে হোক, সে যদি তার বাবা মার প্রতি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ অনুযায়ী যে বিধান রয়েছে সেই রকম আচরণ করে, তাহলে সেই অবশ্যই রেদার রব রেদাল ওয়ালেদ। জি, সন্তান সন্ততি যখন বাবা মার সন্তুষ্টি অর্জন করবে, সাথে সাথে রব্বে করিম তার উপর আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, আল্লাহ তার জন্য মাগফিরাত তো দিবেনই, পাশাপাশি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন যে ব্যক্তি, যেই সন্তান বাবা মার প্রতি একবার নেক দৃষ্টিতে দেখাবে, রব্বে করিম তার আমলনামার মধ্যে একটি মকবুলি হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি প্রতিদিন আমার বাবা মার প্রতি 100 বার তাকাই নেক দৃষ্টিতে, ভালো নজরে, তাহলে কি পাবো আমি? আমার রাসূল বললেন, সাহাবী শোনো, তুমি যদি নেক দৃষ্টিতে তোমার বাবা মার দিকে 100 বার তাকাও, রব্বে করিম তোমার আমলনামার মধ্যে 100টি মকবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত কঠিন কথা আমার রাসূল বলেছেন। তাই আমরা এই যে হাদিসের এক অসংখ্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। অন্য একটি হাদিসে বাবা মার হকের কথা বলতে গিয়ে বলেছেন, সাহাবায়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মার প্রতি আমার হক কী, কী দায়িত্ব কর্তব্য রয়েছে? রাসূল প্রথম বললেন, উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা। 3 বার মায়ের হকের কথা বললেন, তারপর সুম্মা আবাকা, অথবা বাবার কথা বললেন। আপনি অত্যন্ত চমৎকার করে বলছিলেন। আমরা আপনার কাছে জানতে চাইব যে অনেক সন্তান আছে, জি, তারা তাদের পিতামাতার প্রতি তারা অভিযোগ করে যে আমার অমুক ভাইকে সম্পদ বেশি দেওয়া হয়েছে, বা বড় ভাইকে তো একটু বেশি আদর করে, বা ছোটো ভাইকে বেশি আদর করে, আমাকে কম করছে। হ্যাঁ, তো এক্ষেত্রে এই যে তারা যে অভিযোগ দিচ্ছে, আসলে পিতামাতার ক্ষেত্রে অভিযোগ দেওয়া যাবে কি না? দেখুন, আসলে আমরা এই জন্য আমরা প্রথমে যেতে হবে, মূলে যেতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে, বা পিতামাতা যদি সন্তুষ্ট হয়ে কোনো ছেলেকে একটু সম্পদ বেশি দিয়ে দেয়, এক্ষেত্রে বাকিরা আপত্তি করতে পারবে কিনা? এখানে 2টা টপিকস আছে। একটা হচ্ছে, আমি প্রথমে যাচ্ছি, সেটা হচ্ছে যে তলাবুল ইলমি ফারিদাতুন আল্লাহ কুল্লি মুসলিম। দিন শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। এরা দিন শিখবে কোত্থেকে? বাবা মার কাছ থেকে। আপনি যদি একটা বৃক্ষ রোপণ করেন, চারাটা যদি রোপণ করতে গিয়ে আপনি সঠিক পরিচর্যা না করেন, তাহলে ভবিষ্যতে আপনি এটা থেকে ভালো ফসল আশা করতে পারেন না, এটা যে কোনো সময় মাঝপথে ভেঙে যেতে পারে। অন্য আয়াতে রব্বে করিম কত সুন্দর করে বলেছেন যে আমরা যে বাবা স্বামী স্ত্রীর বন্দরে আল্লাহ যে সন্তান দেয়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইমামা, আল্লাহ আমাদের স্বামী স্ত্রী বন্দরের মাঝ থেকে এমন একটি সন্তান দাও, যে সন্তানটি হবে আমার চোখের জ্যোতি, আমার হৃদয়ের স্পন্দন, হৃদয়ের শান্তি, এবং সমাজের জাতির নেতৃত্ব দেবে। এখন জাতির নেতৃত্ব দেওয়ার জন্য যে বাবা মা স্বামী স্ত্রীর বন্দরে রব্বে করিম সন্তান দান করলেন, সেই সন্তানকে জন্মের পর থেকে, জন্ম হয়েছে ইসলামী নিয়মকানুন অনুযায়ী তাকে আজান দেওয়া, তারপরে তার 4 দিন হলে তার সুন্দর বাবুল এসএম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামগুলো হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, সেই সুন্দর সুন্দর নামগুলো বাছাই করে নাম রাখা, আকিকা করা, এবং আস্তে আস্তে করে যখন তার কথা ফুটবে তাকে দিন শিক্ষা দেওয়া, দিয়ে আদব কায়দা শিক্ষা দেওয়া। বড়দেরকে মানলাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, বড়দেরকে সম্মান করা, সালাম দেওয়া, ছোটদেরকে স্নেহ করা। এই আদব কায়দাগুলো যখন বাবা মা শিক্ষা দিবেন, এই সন্তান বড় হয়ে কিন্তু বাবা মার অনুগতই থাকবে। আপনি যেই টপিক্সটা বলেছেন যে তাহলে দিন শিক্ষা করা সন্তানের বাবা মার প্রতি অনুগত হওয়ার জন্য প্রথম টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে সন্তানকে শিক্ষা দেওয়া। দেখুন, আমি একজন পেশায় বর্তমানে একজন আইনজীবী, আমি আরও অনেকগুলো কাজের সাথে ইনভলভমেন্ট রয়েছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি,
আমার মূল যদি ইসলাম না হতো, আমি আলিয়া মাদ্রাসা থেকে আমি মুহাদ্দিস কামিল পাস করেছি, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করেছি ইসলাম স্টাডিজে, এরপরে আমি এলএলবি আরএলএম করেছি। কিন্তু আমি এখন খুঁজে দেখলাম যে আমার বাস্তব জীবনটায় যে আমার বাবা মা আমাকে যত শিক্ষা দিয়েছেন, কিন্তু আমার ভিতরে যদি দিনদারিত্ব না থাকতো, আজকে কিন্তু আমি আমাকে চেঞ্জ করে আমি ওই মানে সেক্টরগুলো মেনটেন করে আমি আমার ইসলামের দ্বীনের উপর দায়েব এবং কায়েম থাকার কোনো সুযোগ কিন্তু ছিল না। যেহেতু আমার শুরুতে থেকে আমার বাবা মা আমাকে দিন শিক্ষা দিয়েছেন, সেজন্য কিন্তু আমি ঘুরে কিন্তু সেই পাখি সারাদিন বাইরে বিচরণ করে সন্ধ্যাবেলায় কিন্তু তার আপড় নেই। আমি দেখছি যে রব্বে করিমেরকে একটা সেজদা দিলে, রব্বে করিমের কাছে হাত তুলে একবার দোয়া করলে এটাতে যে প্রশান্তি আসে, পৃথিবীর কোনো কিছুতে এত প্রশান্তি নেই। আর সুযোগ হয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ডিফারেন্ট প্রফেশনের মানুষদের সাথে মিশার, কিন্তু খুঁজে দেখেছি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামী পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন আসেন, আপনি যে বললেন অভিযোগের কথা, আমাদের ইসলামে কোরআনের মধ্যে জাকাতের বর্ণনা রয়েছে, কোরআনের মধ্যে রব্বে করিম ওয়ারিস মিরাসের বিধান আল্লাহ আলোচনা করেছেন। সেখানে স্পষ্ট বলে দেওয়া আছে বাবা মা স্বামী স্ত্রীর কাছে কতটুকু হবে, স্ত্রী স্বামীর কাছে কতটুকু হবে। আরেকটা জিনিস সবচেয়ে মজার বিষয়, আমাদের দেশে যে প্রচলিত আইন, সে আইনের মধ্যে কিন্তু এই যে উত্তরাধিকারী সম্পদের যে বিধানটা, এই বিধানটা কিন্তু কোরআন থেকে নেওয়া হয়েছে। আপনি ইসলামী শরিয়া বিধান যেটা টোটালি ইসলামী শরিয়া বিধান, এটার সাথে কিন্তু কোনো কমপ্লেক্স নাই। কিন্তু 1961 সালে ছোট্ট একটা পয়েন্টের উপর সন্তান যদি দাদার জীবিত থাকা অবস্থায় বাবা মারা যায়, এক্ষেত্রে একটু ব্যতিক্রম 1961 সালে একটা আইন করেছেন, সেটা এটা ব্যতিক্রম। কিন্তু 95%ই এই মিরাজটা এসছে সম্পূর্ণ কোরআন থেকে। এখন আসেন, আসলে বাবা মা কখন সন্তানের প্রতি রাগ বিরাগ অনুরাগের বশীভূত হয়ে একজনের প্রতি দুর্বল হয়, আরেকজনের প্রতি একটু ক্ষিপ্ত হয়, অথবা একটা সম্পদ। যেমন আমাদের দেশে একটা প্রচলন আছে, কোনো সন্তান যদি বাবা মাকে বেশি আদর কদর করে, লালন পালন করে, সেবা শুশ্রূষা করে, বাবা মা অথবা তার কাছে থাকে, সেই সন্তানের প্রতি বাবা মা একটু দুর্বল থাকে, সফট কর্নার থাকে। যে সন্তান বাবা মার কাছ থেকে দূরে থাকে, একটা কথা আছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। দূরে থাকার কারণে বাবা মার প্রতি সন্তানের ভালোবাসাও কমে যায়, সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা কমে যায়। এই কমে যাওয়ার পেছনে একটা যৌক্তিক কারণ রয়েছে। ইসলামিক নলেজ যদি আমাদের বাবা মা আমাদেরকে সঠিকভাবে শিক্ষা না দেয়, তাহলে আমার বাবার প্রতি, আমার মায়ের প্রতি, আমার ভাইয়ের প্রতি, আমার বোনের প্রতি আমার যে দায়িত্ব কর্তব্য রয়েছে, সেটা কিন্তু সন্তান হারিয়ে ফেলে। এটাই কিন্তু একটা মূল কারণ। আর অভিযোগের যে কথাটা বলেছেন, অভিযোগটার কথা হচ্ছে ওই যে আউট অফ সাইট আউট অফ মাইন্ডের কারণে, ডিসক্রিমিনেশন এখানে হয়ে যাওয়ার কারণেই কিন্তু বাবা মা একজন সন্তানের প্রতি দুর্বল হয়, আরেক সন্তান বাবা মার কাছ থেকে দূরে সরতে সরতে তার প্রতি একটা দূরত্ব। আপনি চমৎকার করে বলছিলেন শেখ। এই পর্যায়ে আমরা যাব আমাদের এই শাইখের কাছে। আপনি যদি বলতেন যে আর কি কি দায়িত্ব আছে, মানে সন্তানের কি কি দায়িত্ব আছে পিতামাতার প্রতি, এটা তো আমরা শুনেছি, বাট পিতামাতার কি কি দায়িত্ব আছে সন্তানের প্রতি? শুধু দায়িত্ব কি সন্তানই পালন করবে, নাকি পিতামাতারও কিছু দায়িত্ব রয়েছে? অসংখ্য মোবারকবাদ। সংক্ষেপে, কারণ পিতামাতারও দায়িত্ব আছে সন্তানের প্রতি। কারণ আমি এমন একজন পিতা, আমি যদি আমার সন্তানদেরকে আদর্শ শিক্ষা না দিই, আমি যদি তাদেরকে কোরআন শিক্ষা না দিই, আমি যদি হাদিস শিক্ষা না দিই, আমি যদি তাদেরকে সালাতের ট্রেনিং না দিই, আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া শিখিয়ে দিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, যে রব্বুল আলামিন আমাকে তুমি নামাজ পড়ার তৌফিক দাও, আমার সন্তানদেরকেও তুমি নামাজ পড়ার তৌফিক দাও, এভাবে দোয়া শিখিয়ে দিয়েছেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তানেরা তোমরা সালাত আদায় করো, ওয়া'মুর বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে তোমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করো, ইন্না যালিকা মিন মা আসবির আলা মা আসাবাকা, এবং তোমরা বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করো, ইন্না যালিকা মিন আযমিল উমুর, এটা হচ্ছে নিঃসন্দেহে একটি শক্তিশালী সাহসী পদক্ষেপ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমও এরকম যে পিতামাতা যে সন্তানদেরকে নির্দেশনা দিয়েছেন, যে পিতামাতার যদি সুন্দর নির্দেশনা না পায়, প্রশিক্ষণ না পায়, তাহলে আপনার এই সন্তান কিন্তু এক সময় আপনার সাথে খারাপ ব্যবহার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা সাবআ সিনিন, অর্থাৎ যখন তার বয়স হবে 7, তখন সালাতকে আদায় করতে বলো, তাকে তুমি মসজিদে নিয়ে যাও, তাকে প্রশিক্ষণ দিতে থাকো, সুন্দর আচরণ তাকে শেখাও। সুন্দর আচরণ যদি আজকে না শেখান, ইবাদত যদি তাকে প্রশিক্ষণ না দেন, তাহলে এই সন্তানই এক সময় আপনাকে, ওই যে বললেন যে আপনার সাথে একটু খারাপ আচরণ করবে, মনে কষ্ট দিবে, আপনার সাথে কথা শুনবে না, আপনাকে হয়তো মারতেও যাবে, এরকমও হতে পারে। চমৎকার বলছিলেন শেখ। অনেকে আছে যে পিতামাতাকে বৃদ্ধ বয়সে ওল্ড হোমে রেখে আসে, এক্ষেত্রে আপনি কি বলেন? একেবারে সংক্ষেপে যদি বলেন। এটা তো একটা পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য কাজের অন্যতম একটি ঘৃণ্য কাজ হচ্ছে যে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। যে পিতামাতা
আপনি অসুস্থ হলে সারা রাত আপনার বিছানার পাশে বসে থাকতো। একটি টাকা অর্জনের জন্য পিতা সকাল থেকে রাত থেকে সারা রাত ঘুরে বেড়াতো যে কোথায় গেলে একটি টাকা ইনকাম করে আমার সন্তানের মুখে খাবার ব্যয় করা যায়, খাবার তুলে দেওয়া যায় সন্তানের মুখে, সন্তানকে একটু দুধ মুখে তুলে দেওয়া যায়। সেই পিতামাতাকে আপনি যখন উপার্জনের যখন আপনার তৌফিক দিল আল্লাহ, আপনাকে রিজিক দিয়েছে, আপনি সেই পিতামাতাকে আপনাকে এখন বৃদ্ধাশ্রমে রেখে আসলেন, এর চেয়ে পৃথিবীতে সবচেয়ে আর নির্মম কোনো ঘটনা, নির্মম কোনো ইতিহাস আর খারাপ কোনো আচরণ পৃথিবীতে আর হতে পারে না। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন, আপনারা দুজন অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন। আশা করছি আমাদের দর্শকরা উপকৃত হবে। কষ্ট করে এসে স্টুডিওতে চমৎকার বক্তব্য শোনানোর জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছেন মোল্লা সুপারসল নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো-স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা শনিরহাটা, ঢাকা। প্রিয় দর্শক, আমরা আমাদের পিতামাতার প্রতি সবসময় আমরা সদয় দৃষ্টিতে দেখব। আমরা এমন কোনো আচরণ করব না যে আচরণের কারণে পিতামাতা শব্দটা পর্যন্ত বলতে পারে। আল্লাহ নিষেধ করেছেন। আসুন আমরা আমাদের পিতামাতার প্রতি সদয় আচরণ করি। আর আমরা পিতামাতার উচিত হবে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা। প্রথমেই উচিত হবে তাকে কোরআন শিখানো, শরীয়তের বিধিবিধানগুলো তাকে শেখানো। তারপরে আপনি চাইলে জ্ঞানের যে কোনো শাখায় আপনার সন্তানকে আপনি পারদর্শী করতে পারেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।